হাসিনা ডেলি কোরআন শরীফ পড়তো, দেখা গেছে। এজন্যে বাহ্যিকরা দেখে আলাইছে। আমাদের কাছে যখন আওয়ামী লীগের লোকেরা আসতো, মাইক পাইলেই বলতো আমাদের নেত্রী ডেলি 5 পারা, ডেলি 70 রাকাত নামাজ, ইশরাক না পড়ে নেত্রী জয়নামাজ থেকে উঠে না। নেত্রী আল্লাহ প্রেমিক, প্রতি উপজেলায় আল্লাহর গড় মসজিদ বানাইছে, মডেল মসজিদ, আল্লাহ প্রেমিক। বাহ্যিক ভাবে তো দেখা গেছে আল্লাহ প্রেমিক, কিন্তু আত্মিকটা দেখে ফেললো জাতি। 5 তারিখে যখন বিপ্লব হলো, তখন সবাই দেখলো হাসিনার সম্পর্ক আল্লাহর লগে না, দিল্লির লগে। আটকা, দিল্লির লগে, আল্লাহর লগে না। কারোর সাথে, দিল্লির সাথে, আর কারোর সাথে সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর সাথে, আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদের চিন্তা নাই। দিল্লির সাথে সম্পর্ক করে এদেশের আল্লাহর সাথে সম্পর্কওয়ালা মুমিনদের সাথে টাক্কা লাগাইতে চাওয়ার বলো, যে কোনো সময় আসতে পারি, এসে যেতে পারি। আয়া পড়ো, খালি খালি আয়া পড়ো। তোমার সম্পর্ক দিল্লির লগে, এদেশের 17 কোটি মুসলমানের সম্পর্ক আল্লাহর লগে। দিল্লি তোমারে বাঁচাইতে পারে নাই। তুমি ছাত্রদের দাওয়া খায়া পালায়া গেছো, ছাত্রদের দাওয়ায় পালাইছো। গণভবনের চতুর্দিকের ইট একটাও নাই, সব খুলে আলাইছে, ডবল ইটের গাঁথনি, চতুর্দিকের ইট নাই। হাসিনা, তুমি যদি খালি গণভবনে ওই দিন থাকতা, তাইলে জনতার এত জালাম জ্বালাইছ, আলেমদের নির্যাতন করে মানুষের হৃদয় থেকে এইভাবে উঠছ, নাস্তিক পাইলা মোল্লা নির্যাতন কইরা এতটা ঘৃণিত হয়েছ। তোমার গণভবনের ইট যেমন খুলেছে, তোমাকে পাইলে তোমার গায়ের চামড়া খুলে ফেলতো, ওরা গায়ের চামড়া খুলে নিত। তুমি দিল্লিকে খুশি করলে, আল্লাহকে ভুলে গেলে। আহ্বান জানাই, যেখানেই থাকো ভালো থাকো। আহ্বান জানাই, আহ্বান জানাই হলো যে তুমি ভালো হয়ে যাও, তওবা করো। বড় অপরাধীকেও আল্লাহ তাআলা মাফ করে। আমার দেশে হাসিনার দোসর যারা যারা এদেশের মানুষদেরকে যন্ত্রণা দিয়েছো, তাদেরকে বলবো তওবা করো, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করবে। এরা তো এখন সব ভদ্র হয়ে গেছে। কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, আর কেউ তবলিগ করে, আর কেউ পর্দা করে, আর কেউ চিল্লায় আছে, হিজরতে বাইরে আছে। যারা পর্দা করে তারা ঘরের ভেতর থেকে বের হয় না, সংরক্ষিত জায়গায় তারা থাকে। বের হইলে ওই যে ট্রান্সজেন্ডার পড়াইছে, নিজেদেরকে আপাতত মহিলা মনে করে, বের হইলে ঘোমটা দিয়ে বোরকা পরে মাস্ক পরে বেরিয়ে যায়। আমরা কিছু বলি না। বিএনপি করো, তাও বলি বাহ বাহ। জামাত করো, দাবি করো, বাহ বাহ। মোল্লার সাপোর্ট করো, বাহ বাহ। তবলিগ করো, বাহ বাহ। তওবা করেছো, ডবল বাহ বাহ। কিন্তু যদি 17 কোটি মুসলমানের মাটিতে সালাম বদলায়া ইসকনের সাথে যোগদান করে মুসলমানের গায়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। সুতরাং ভালো হয়ে যাও গা, আল্লাহর প্রিয় হও, ভালো হইতে পয়সা লাগে না। এই জাতি উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? এদেশের মাটিতে কোন নাস্তিকের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া যাবে? এদেশের মাটিতে কাদিয়ানির আস্ফালন দেখা যাবে? নাস্তিক মুরতাদদেরকে আস্ফালন দেখতে চাই না। মূল উঠায় ফেলার আন্দোলন করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। বাউতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, এটাই হবে স্লোগান। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।